আমার হয়তো কণ্ঠটা রুদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের যে মাসে 1000 টাকা ভাতা দেওয়া হয়, সেই 1000 টাকা ভাতাতে আমাদের কিছুই হচ্ছে না। চলো যাই নবান্ন অভিযান, 1000 টাকায় পেট ভরে না, সারা বাংলায় লোকশিল্পীরা করছে অভিমান গো দিদি, করছে অভিমান। সারা বাংলা লোকশিল্পী সংসদ কোনো দলীয় রাজনীতির সংস্থা নয়, একদমই অদলীয় রাজনৈতিক দলের বাইরে সমস্ত স্তরের মানুষকে নিয়েই এই লোকশিল্পী সংসদ তৈরি। কেন তৈরি হলো? আমরা লক্ষ্য করছি যে এই লোকশিল্প আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে, কিন্তু আমরা এও জানি যে কোনো দেশের কৃষ্টি, যে কোনো দেশের সংস্কৃতি নির্ভর করে তার শিকড়টা কোথায়? এই শিকড়টা হচ্ছে লোকশিল্পের মধ্যে। অথচ সেই শিকড় বা লোকশিল্পে আমরা কোনো রকমে লক্ষ্য রাখিনি। যে কোনো সরকারি এসেছে তারাও কিন্তু উদাসীন থেকেছে। আমরা সব কিছু বলে দিব, আমরা তার কাছে বলে দিব। ভাই চলে চন্ন পানে যাব, আমরা সব কিছু বলে দিব, আমরা তার কাছে বলে দিব। যারা সারা জীবন ধরে গান করলো, সরকারের বিভিন্ন বিজ্ঞাপনে তারা গান গাইলো, 60 বছর পর তারা অপাংশীয়, তারা বাতিল, অর্থাৎ 60 বছর পর তারা কোনো রকম ভাতাও পাবে না, কোনো গানও পাবে না। আমরা দাবি রাখছি এই শিল্পীরা যারা সরকারের প্রচার যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়, তাদের অন্তত 5000 টাকা বার্ধক্য ভাতা দেওয়ার কথা দাবি করে আমরা এই রকম দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের স্বয়ং তিনি আমাদের উপস্থিত থেকে দাবি গ্রহণ করলেন না। আমরা ডিসির কাছে দিলাম, ডিসি বললেন যে আমরা পাঠিয়ে দেব। আমরা আশা রেখেছিলাম মুখ্যমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর প্রতিনিধি আমাদের দাবিটা, ন্যায়সঙ্গত দাবিটা গ্রহণ করবে।